হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমরা 2023-এর অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি। আর কয়েক ঘন্টা পরে আমরা 2024-কে বরণ করে নেব এবং 2023 কিন্তু আমরা যারা শেয়ার বাজারের ইনভেস্টর ছিলাম তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো গেছে। ফ্রেন্ডস, আমার যে সমস্ত স্টুডেন্টরা আছেন বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছেন বা বুঝতে পাচ্ছেন যে আমি একটা ছোট্ট টার্ম বারবার ধরে ওর মধ্যে কেন ঢুকিয়ে রাখছি। গুপ্তধনের সন্ধানে। যত দিন যাবে তত এর খোলাসা হবে। তো ফ্রেন্ডস, আমরা 2024 সাল শুরু করব একটা কোম্পানি দিয়ে, যেটা আমার হট ফেভারিট কোম্পানি। কারণ এই কোম্পানিটাকে আমি দীর্ঘদিন ধরে কিন্তু এর পেছনে সময় দিচ্ছি। এ কিন্তু এখনো পর্যন্ত আমাকে সেইভাবে কোনো রিটার্ন দেয়নি। আমার অনুমান এটা 2024 সালে আমাকে ভালো রিটার্ন দেবে। নিয়ম বিরুদ্ধ কোনো শেয়ারে ইনভেস্ট করাকে বলা হয় কন্ট্রা প্লে, ওয়ার্কিং এগেনস্ট রুলের বিপক্ষে গিয়ে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার ফান্ডামেন্টাল সেইভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কিন্তু শেয়ারটাকে যখন কেউ কেনা বা কেনার চেষ্টা করে সেটাকে বলা হয় কন্ট্রা প্লে। তো যেটাকে আমি এর আগেও বলেছি SW সোলার বা স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি লিমিটেড। ফ্রেন্ডস, যদি আমরা এই শেয়ারের, আমি প্রথমে একটু চার্টে চলে যাব। আমি যদি চার্টে যাই ফ্রেন্ডস, আপনারা দেখতে পাবেন যে এই শেয়ারটা কবে মার্কেটে এসেছিল। এই শেয়ারটা মার্কেটে এসেছিল 2019-এর অগাস্টে এবং এটা হচ্ছে টাটার সন্স মানে টাটা কোম্পানির একজন পার্টনার সাপুরজি পালনজি এবং যেটাকে লিড করতো লাস্টের দিকে সাইরাস মিস্ত্রি, যিনি কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই কোম্পানি 2019 থেকে কিন্তু ইনভেস্টরদের কোনো রিটার্ন দেয়নি। তো বেসিক্যালি এই কোম্পানিটা হচ্ছে কি কোম্পানি, সারা বিশ্ব জুড়ে যত সমস্ত রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার এনার্জির প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করে। কিন্তু বিভিন্ন কারণে ওই গ্রুপের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা যে কোনো কারণেই হোক না কেন, এই গ্রুপ কিন্তু সেইভাবে সাকসেসফুলি কোনো আজ পর্যন্ত শেয়ার হোল্ডারদেরকে সেই অর্থে কোনো রিটার্ন দিতে পারেনি। 2024-এ ও যখন মানে খুলেছিল তার ওপেনিং প্রাইসটা ছিল 706 টাকা এবং হাই করেছিল 753 টাকা। ঠিক আছে, তারপর থেকে যে নিচটা দেখিয়েছে সেটা প্রায় ধরুন আপনি যদি লো দেখেন সেক্ষেত্রে প্রায় লো হয়ে গেছিল প্রায় 70 টাকার কাছাকাছি। বুঝতে পেরেছেন? 1 2 3 4 5 6 7 8 মাসের মধ্যে লো হয়ে গেছিল। কারণ হচ্ছে সেই সময়টাতে করোনার মহামারী চলছিল, প্লাস কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ ভালো ছিল না। কিন্তু ওর যে বিজনেস মডেলটা অত্যন্ত ভালো ছিল। যাই হোক, এই কোম্পানিটাকে আমি 2024-এ আমার হট ফেভারিট এবং আমি একে হট ওয়েটেজ দেবো, অর্থাৎ সবচেয়ে বেশি ওয়েটেজ দেবো। তার পেছনে কারণগুলো কি কি আমি সেটা ব্যাখ্যা করব। ফ্রেন্ডস, রিসেন্টলি আমরা যদি স্ক্রিনারে চলে যাই, এই কোম্পানিটার যে প্রমোটার, আমি কি বললাম, এই যে সাপরজি পালোয়ানজি যারা ছিল, অর্থাৎ এখানে দেখতে পাবেন এই যে সাইরাস পালনজি মিস্ত্রি, পালন সাপুর মিস্ত্রি, বুঝতে পেরেছেন তো, এই গ্রুপের কোম্পানি ছিল। কিন্তু
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা কিন্তু এই কোম্পানির 40% মার্কেট শেয়ার কিনে নিয়েছে ওদের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, কেন আমি এই কোম্পানিটাতে যাচ্ছি। দিস ইজ মাই দা মানে ফার্স্ট লজিক, যে যেহেতু রিলায়েন্স এটাকে কিনেছে এবং রিলায়েন্স যেহেতু অল্টারনেট এনার্জি সেক্টরে বিভিন্ন কোম্পানিতে মানে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করছে, এটাই হচ্ছে আমার প্রথম কারণ কেন আমি এই কোম্পানিটাকে বেট করব 2024 থেকে 2030 পর্যন্ত। এই 10 বছরের জন্য আমি এই কোম্পানিটাকে বেট করব। দ্বিতীয় কারণ হচ্ছে, দেখুন ফ্রেন্ডস, আজকে যদি আপনি চার্টটা দেখেন, দেখুন আমি মান্থলি চার্ট সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখি। একটা জিনিস দেখবেন, মানে শেয়ার বাজারে চার্টের একটা প্যাটার্ন কিন্তু খুব কাজ করে। যেমন ধরুন এটা যদি দেখেন, একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, ডব্লিউ প্যাটার্ন, ঠিক আছে। এবং আপনি যদি দেখেন যে এ হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন করছে, দেখুন এই লোটার পরে ও এই হাই করেছে, এরপরে ও যে লোটা করেছে ও কিন্তু এই জায়গাটাতে করেছে, ঠিক আছে, তারপরে কিন্তু এ উঠছে। রিসেন্টলি দেখুন এই শেয়ার মার্কেট এগুলো খুবই চলে, রিসেন্টলি এর একটা লোন ডিফল্ট হওয়ার জন্য ব্যাড নিউজ এসেছিল কিন্তু 250-এর কাছাকাছি। এটাকে আমি বলবো মার্কেটের যে সমস্ত বড় বড় প্লেয়াররা তারা কিন্তু শেয়ারটাকে অ্যাকুমুলেশন করার জন্য এই ধরনের একটা নিউজকে দিয়ে তারা কিন্তু মার্কেট থেকে মাল তুলে, না হলে শেয়ারটা 1 মাসের মধ্যে পড়ে গেল ওই ব্যাড নিউজে, তারপরে তারা কি করে আবার মানে অলমোস্ট 52 উইক হাই মানে বছরের হাইতে গিয়ে বন্ধ করলো। নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার দ্বিতীয় যদি আমি গিয়ে দেখি, আপনি দেখুন কোম্পানির, আশা করি এতদিনে আপনারা কিন্তু ব্যালেন্স শিট দেখা শিখে যাচ্ছেন, যদি না শেখেন সেটা আপনাদের ব্যাপার, আমার আর কিছু বলার নেই। দেখুন ফ্রেন্ডস, কোম্পানির সেলস দেখুন, এই 2019-এ 8,240 কোটি টাকার সেলসের জায়গায় 5,500 থেকে ধীরে 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 নেমে কোথায় চলে এসছে, 1770-এ। আমি এটা দেখছি কিসে, আমি দেখছি যেটা মানে কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লসটাকে আমি যাচাই করছি, বুঝতে পেরেছেন তো, বা ইয়ারলি প্রতিটা মার্চে দেখছি আমি, ঠিক আছে। এক্সপেন্সও দেখছেন, অপারেটিং প্রফিট দেখছেন, এটা একটা লস দেখাচ্ছে, কিন্তু মার্চে যে লস দেখাচ্ছিল আপনি যদি দেখেন, মার্চ 2021-এ যা লস ছিল 377 কোটি টাকা, মার্চ 2022-এ কিন্তু সেই লসটা পিক করে 903 কোটি, এবং মার্চ 2023-এ কিন্তু 1124 কোটি। এবছর যে লসটা দেখাচ্ছে ওরা প্রায় 452 কোটি। এটা গেল কি, আমি কি দেখালাম, ইয়ারলি। এবার যদি আমি মান্থলি চলে আসি, তাহলে দেখছেন যে আমার এখনো যেন মনে হচ্ছে বটম আউট হয়নি, মানে যা যা খারাপ খবর সেটা যেন এর মধ্যে ডিসকাউন্ট হয়নি। এবার যদি আমি কোয়ার্টারলি চলে আসি, আপনি দেখুন মার্চ 2023-এ, সেপ্টেম্বর 2022-এ 313 কোটি টাকার সেল ছিল, ডিসেম্বরে 407 কোটি টাকার সেল ছিল, মার্চে চলে এলো 88 কোটি টাকার সেল, এবারে দেখুন জুনে চলে এলো 515 কোটি টাকার সেল, এবারে দেখুন সেপ্টেম্বরে 760 কোটি টাকার সেল। আগামী দুটো কোয়ার্টারের মধ্যে এই কোম্পানি কিন্তু 100% প্রফিটে আসবে, এবং তার ইন্ডিকেশনটা হচ্ছে কি, যদি আজকে কোম্পানির ভেতরে কোনো ভালো কিছু না চলতো তাহলে শেয়ারটা আজকে চার্টে যা বলছে, আপনি দেখুন এই যে ক্লোজিংটা দিয়েছে, মানে 2021-এর যে ক্লোজিং ছিল এই অক্টোবর মাসে, 2021-এর অক্টোবরে যে ক্লোজিং প্রাইস ছিল কত ছিল না, 509 টাকা 10, এইখানটাতে দেখুন, এইখানটা দেখুন ক্লোজিং কত, সরি 434 টাকা 45, দেখতে পাচ্ছেন, এটা ক্লোজিং, এই যে ওপেন হাই লো ক্লোজিং, তাহলে ক্লোজিং কত ছিল 400, এখানে দেখুন 434 টাকা 45। আজকে 2023-এর ডিসেম্বরে কোথায় ক্লোজিং দিয়েছে, 432 টাকা 35, ঠিক আছে। আমার
বিভিন্ন ভাবে আমি যেভাবে দেখলাম তাতে আমার চোখে এই শেয়ার, দেখুন শেয়ার যখন ভাগতে শুরু করবে তখন সবাই আসবে, কিন্তু যারা একটু রিস্ক নিয়ে, বেটার রিস্ক নিয়ে ইনভেস্ট করবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার বাজারে ইনভেস্টার। ফ্রেন্ডস, আমার কোনো রকমের কোনো রিকমেন্ডেশন করা শেয়ার আপনারা কিনবেন, আমি মানে আমার রিকমেন্ডেশনে কোনো শেয়ার কিনবেন না বা বেচবেন না, আমি কোনো রিকমেন্ডেশন করছিও না। আমি কেবলমাত্র শেয়ার বাজার যে ফন্দি ফিরকিটিতে চলে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা আপনারা চেষ্টা করুন বোঝার জন্য। না হলে দেখুন শেয়ারটাতে খারাপ নিউজ এলো, খারাপ নিউজ আসার পরে পরে 1 দেড় 2 মাসের পরে এত দূর উপরে চলে এলো কেন? এর কোনো কোনো কেনর উত্তর এখানে পাওয়া যাবে না। যাই হোক, আমার চোখে এই শেয়ার আগামী 5 বছর 6 বছর ধরে শেয়ার বাজার কাঁপাবে বলে আমার অনুমান, এবং সেইভাবে কিন্তু আমি এই শেয়ারের মধ্যে একটু ওভার বুলিশ থাকবো। আপনারা আমার মানে রেকমেন্ড করা কোনো শেয়ার কেনা বা বেচার আগে নিজেরা স্টাডি করবেন, নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে মতামত নিয়ে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। অন্যথায় আপনারা কিন্তু স্টাডিটা ভালো করে করে তবেই কিন্তু ইনভেস্ট করুন। আশা করি শেয়ারটার ব্যাপারে, SW সোলারের শেয়ারটার ব্যাপারে আপনাদের বোঝাতে সক্ষম হলাম। খুব তাড়াতাড়ি আমরা আরো বেশ কয়েকটা কন্ট্রা প্লে, মানে আমি মার্কেটের এগেনস্টে গিয়ে কিছু কিছু শেয়ার ইনভেস্ট করার প্ল্যান করছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আগামী দিনে ভালো রিটার্ন দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চেষ্টা করব, আমার গলাটা এখনো ধরা ধরা আছে, চেষ্টা করব এবারে রেগুলার ভিডিও করার জন্য। আপনারাও এই চ্যানেলটাকে একটু এর আয়তনটাকে একটু বাড়ান, মানে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এটাকে স্প্রেড করুন। আমার একটাই উদ্দেশ্য, শেয়ার বাজারটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন বছরে।